পাশের বাড়ি। আজকে মাগো পাশের বাড়ি হয়নি কিছু রান্না, খেলতে গিয়ে শুনতে পেলাম তাদের করুণ কান্না। সারাটা দিন না খেয়ে সব ক্ষুধার জ্বালায় মরে, খাবার মতো এমন কিছু নেই যে তাদের ঘরে। আমরা তো মা খেয়ে দেয়ে ব্যস্ত আছি সুখে, দাও না গো মা খাবারটা আজ অনাহারীর মুখে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে কিন্তু শুক্রবার, যেহেতু শুক্রবার অনুযায়ী আমি আজকে তেমন কিছু রান্না করব না, হালকা পাতলা রান্না করব। আর হালকা পাতলা রান্না বলতে এর মাঝে আমি একটু গরুর মাংস রান্না করব, সাদা ভাত রান্না করব, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড আজকে একটা লাউ এনেছে। শুক্রবার সকাল সকাল বাজারে গিয়েছিল উনি। বাজার থেকে কিছু টুকিটাকি বাজার প্রয়োজন ছিল, সেই বাজারগুলো নিয়ে এসেছে। আর সেই বাজারগুলো আনার পরে দেখলাম সাথে একটা লাউ ছিল। লাউটা খুবই টাটকা ছিল, তো ভাবলাম লাউটা ওয়েস্ট করার প্রয়োজন নেই, সাথে সাথেই রান্না করে ফেলি। আর আমি আবার কাঁঠালের বিচি খুব পছন্দ করি। তো কাঁঠাল দেখা যায় সচরাচর বাসায়, যদি বছরে যখন কাঁঠাল বের হয় একটা থেকে দুইটা না হয়, ছোট ছোট বা বড় বড়। আমি খাই কিছুটা, কিন্তু কাঁঠাল যতটা পছন্দ না, আমার কাঁঠালের বিচি খুব বেশি পছন্দ। প্রতি বছর আমার যে করে হোক গরুর মাংস দিয়ে একটু কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেতেই হয়। আর আমি এটা আমার দুপুরের জন্য মাংসটা রান্না করছি, রাত্রেবেলা খেলে একটু দেখা যায় অ্যালার্জি হয়ে ওঠে। তাই আমি ভাবলাম যে অল্প একটু মাংস রান্না করেই দুপুরে খাবো আমরা স্বামী আর স্ত্রী। তাই অল্প একটু মাংস নিলাম আর সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে বসিয়ে দিলাম। আসলে আমি হাত আর লাগাইনি, কারণ চুলার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই। যাই হোক, মাংসটা ভালো করে কষিয়ে একটু গালিয়ে মাংসর ভিতরে আমি এই তো বিচিগুলো, এগুলো কিন্তু আমিও ছিলিনি, এগুলো আমার আম্মু ছিলে দিয়েছে। আমি আসলেও মানে অনেক কাজ থেকে বেঁচে যাই। আমার আম্মু অনেক কাজ দেখা যায় আমি কিছু খেতে চাইলে করে পাঠিয়ে দেয়, বা মানে ভর্তা টর্তা সচরাচর আমি কোনো কিছুই করে খাই না, আম্মুই সব কিছু করে দেয়। কালকেও বাসায় গিয়েছিলাম, এই বিচিগুলো আম্মুর বাসাতেই ছিল, ওনারা কাঁঠাল খেয়েছিল। আমি কিন্তু কিছু বিচি রেখেছিলাম আমার জন্য, কিন্তু আমি আর ছিলার ভয়ে এই পর্যন্ত খাওয়া দাওয়া করি, রান্না করিনি। যাই হোক, আম্মু গিয়ে দেখলাম বিচি রয়েছে, সেগুলো আমাকে ছিলে দিল আর বলল পারলে একটুখানি ঘষে বা চাকু দিয়ে চেষে নিতে, কিন্তু সকালে আর সময়টা ছিল না। আর ঘরে কিন্তু আমাদের পুরোটা ঘর টাইস করা, যেহেতু কোথাও কোনো দিকে একটু পাকা অংশ নেই যে বিচিগুলো একটু ঘষে নেব। যাই হোক, তারপরে একটু মাংসটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর আমার বাবুটা আবার তেমন একটা কাঁঠালের বিচি খাবে কি না জানি না, কারণ কখনো খাইনি, গত বছর ছোট ছিল, তাই ভাবলাম একটু আলু দিয়ে দিয়ে। আর ও কিন্তু মাংসর আলু আর ঝোল ছাড়া কোনোভাবেই খাবার খেতে রাজি হয় না। যাই হোক, এই তো মাংসটা রান্না করার পর আমার মাংসটা দেখতে এরকম হয়েছে। আর কাঁঠালের বিচিগুলো দারুণ হয়েছিল। আমি আসলে এটা আমার খুব ফেভারিট একটা খাবার, পছন্দনীয়। সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা আমার খুবই পছন্দের। আর আমার হাজব্যান্ডেরও, উনিও খুব পছন্দ করে। প্রতি বছর কাঁঠাল বের হওয়ার পর আমি কাঁঠাল খাই বা না খাই, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে আমার মাংস দিয়ে খেতেই হয়। আর হ্যাঁ, কাঁঠাল কিন্তু কখনোই আমি ভেঙে খাই না। কাঁঠাল অলওয়েজ, আমি বিয়ের আগে আমার আব্বু আমাকে ভেঙে দিত, আমি খেতাম। আর এখনও আমার হাজব্যান্ড ভেঙে দেয়, আমি খাই শুধু। আমি কাঁঠাল টাচও করি না, কারণ কাঁঠালের যে আঠালো ভাবটা আমার অনেকটাই বিরক্তিকর লাগে। যাই হোক, তারপরে এখানে আমার হাজব্যান্ডের জন্য একটু খাবার বের করেছিলাম, সেটা দেখাচ্ছিলাম। আর আমি একটু ডায়েটে আছি, তাই শসা খাবো বেশি করে, ভাতটা খুব অল্প পরিমাণে নেব, আর একটু মাংস আর কাঁঠালের বিচি নেব অনেকগুলো। তারপরে এগুলো দিয়ে লাঞ্চ করার পরে আর কি সন্ধ্যার দিক দিয়ে আমি একটু হালিম রান্না করার চেষ্টা করব, কিন্তু তার আগের দিন আমি একটু শাক সিদ্ধ করে রেখেছিলাম, সেটা রান্না করা হয়নি, মানে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া হয়নি। তারপর এটা ফ্রিজে ছিল এইভাবেই। আজকে আবার বিকেল টাইমে আমি ভাবলাম এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে রেখে দিই। দেন দেখা যায় এখন না করলেও সন্ধ্যার পরে আমার এই কাজটা করতেও হবে। আর এই কাজটা করার মূলত কারণ হলো গিয়ে প্রতিদিনই দেখা যায় 11টা বা 12টার পর আমার বাসায় গ্যাস চলে যায়। আর এটা কিন্তু সচরাচর এখন ঢাকার সব জায়গায় হয়ে আছে। যাই হোক, তারপরে এই তো ওটা করার পরে আমি একটু হালিম রান্না করার জন্য মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস দিয়ে যেহেতু হালিম রান্না করবো, ছোট ছোট পিস করে নিয়েছিলাম মাংসগুলো। হালিম মাংসগুলো খুব বড় বড় ভালো লাগে না, তো হালিমগুলো আমি একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে যখন ফুলে উঠলো, তারপরে আমি তো মাংস কষিয়ে মাংসগুলো হালকা গালিয়ে দেন এই মাংসগুলোর ভিতরে এই হালিমের মিক্সগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে দেন পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে এই তো হালিমগুলো আমার রান্না হচ্ছে।
আর আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে ইউজ করেছি এখানে, বেশি একটা তেল দেইনি, কারণ হালিমে দেখা যায় এতটা তেল ভালো লাগে না, যার কারণে খুব কম তেল দিয়েছি। আর হালিমটা দেখুন, এটা ছিল রেডিমিক্স হালিম মিক্স, আর এই হালিমটা কিন্তু খেতে দারুণ হয়, দোকানের হালিমের চেয়েও অনেক বেশি টেস্টি ইয়ামি হয়ে থাকে। আর ঘরে আজকে কোনো শসা টসা ছিল না, যার কারণে আমি শুধু একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়েই আর লেবু দিয়ে আমি এই হালিমটা পরিবেশন করব। আর এর ফাঁকে আমার একজন মেহমান বাসায় চলে এসেছে, তো হালিমটা যেহেতু আমরা সন্ধ্যার পর খাবো, তখনই সাথে সাথে আমি 4টা রুটি এনে তাদেরকে এই হালিম দিয়ে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করলাম পরিবেশন করে। আর হালিমগুলো ওনারা বলেছে অনেক টেস্ট হয়েছে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ।